নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি রান্না করব। ভেটকি মাছ। ভেটকি মাছের পাতুরিতে অনেক খেয়েছেন, এবার ভেটকি মাছের ঝাল করব। ভেটকি মাছ প্রথমে নিয়েছি, ভেটকি মাছকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব। আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি। যে কোনো মাছ রান্না করার আগে ভালো করে ধুয়ে মাছ নুন হলুদটা মাখিয়ে নিতে হয়। এরপর আমি এই মাছের রান্না করব। এই মাছ রান্না করার জন্য সরষের তেল নেব। আপনারা যেই তেল ব্যবহার করেন সেই তেলে রান্না করবেন, সাদা তেলও হতে পারে। তবে সরষের তেল খেলে ভালো ঝাঁসটা আছে, ভালো গন্ধ হয়। প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি। ভেটকি মাছ খুবই নরম মাছ, এই মাছ আস্তে আস্তে করে রান্না করতে হয়। তেলটা ভালো মতো গরম হতে দেবেন, যাতে তেলটা ভালো গরম হয়ে যায়, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছে এক পিঠ হয়ে গেলে নেড়ে ছেড়ে আবার পরের পিঠে আমি উল্টে দিচ্ছি। একসঙ্গে বেশি মাছ দেবেন না, তাহলে ভেঙে যাবে। এই মাছ খুব শৌখিন মাছ, খেতে যেমন সুস্বাদু তেমন নরম, মাছটা খুবই নরম। মাছগুলো ভাজা গেলে আমি এক এক করে তুলে নিচ্ছি। মাছগুলোকে একটু কড়া করে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো অল্প অল্প ভাজলে সহজেই ভেঙে যাবে, একটু কড়া করে ভাজলে একটু ভাঙার চান্সটা কম থাকে। এই মাছ অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন। সরষে বাটা ছাড়াও এই মাছ পেঁয়াজ দিয়ে রান্না করা যায়। ভেটকি মাছটা আমার গোটা ছিল বলে মাথা আলাদা দুটোই রয়েছে। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই রান্নাটা। লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টে আমাকে জানাতে পারেন রান্নাটা কেমন হয়েছে। এরকমভাবে সমস্ত মাছটা আমি ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ নেব, পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নেবেন। কুচানো পেঁয়াজটা আমি ওই তেলের মধ্যে, মাছের ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে। বাড়িতে টমেটো থাকলে টমেটো দিয়ে দিতে পারেন। আমার কাছে কাঁচা টমেটো ছিল, কাঁচা টমেটো দিলাম। কিন্তু এই পাকা টমেটো থেকে কাঁচা টমেটো খেতে কিন্তু অপূর্ব লাগবে। বাড়িতে অবশ্যই এই জিনিসটা রান্না করে দেখতে পারেন। যার বাড়িতে পাকা টমেটো নেই, শীতের সময় কাঁচা টমেটো দিয়েও রান্না করে দেখতে পারবেন। এই স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়, বেশ টকটক ভাব থাকে, খেতে খুব দারুণ লাগবে। এর মধ্যে আমি হলুদ লঙ্কা দিয়ে দিলাম। শীতকালে কাঁচা টমেটো বিভিন্ন রান্নার মধ্যে দিতে পারেন, যে কোনো রান্নাতে দেবেন কাঁচা টমেটোর স্বাদটা বেড়ে যাবে। সবগুলো নিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করছি। এটা কষতে দেবে যাতে হলুদ লঙ্কার গন্ধটা যাতে না থাকে, ভালো করে কষে নেবেন। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। বেশি জল দেবেন না, কারণ মাছটা এমনি নরম মাছ। ভালো মতো ফুটে উঠলে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো দিয়ে ভালো মতো ফোটাতে দেবেন, যাতে ঝোলের মধ্যে ঝালটা যাতে মশলাটা যাতে ঢুকে যায়। এর মধ্যে কিন্তু বেশি মশলা দিয়ে নিই, পেঁয়াজ আর টমেটো দিয়েছি, পেঁয়াজ লঙ্কা হলুদ। কোনো জিরে বাটা আদা বাটা দেওয়ার প্রয়োজন পড়বে না, এতেই আপনার খেতে দেখুন দারুণ হয়েছে।
সবসময় মশলা দিয়ে খেতে হবে, মশলা যত কম খাবেন ততই ভালো হবে শরীরের পক্ষে। এতেই মাছ কিন্তু দারুণ হয়ে যাবে। এর মধ্যে উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দেবেন, এই মাছই অপূর্ব খেতে লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ঝোলটা আমার মাখা মাখা হয়ে গেছে।